প্রক্রিয়াতে একাধিক ত্রুটি রয়েছে তা সংশোধন করে স্থগিত করার জন্য জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমস্ত দেখুন এসআর তো হওয়াই উচিত ছিল না। তাহলে টঙ্কা বাজিয়ে খোলা মঞ্চে সংবাদ মাধ্যমকে সামনে রেখে যখন এসআর ঘোষিত হলো তখন বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন কি? করেছিলেন। কি বলেছিলেন? এসআর আমি করতে দেব না। সেই বিরোধিতা ছিল তার মৌখিক, লোক দেখানো। আসলে বাংলায় এসআইআর সব থেকে সুচারুভাবে সাবলীলভাবে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির সহযোগিতায়। এটা বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআইআর এর কাজ তারা এতটা করতে পেরেছে, তার জন্য নির্বাচন কমিশন খুশি, তাই বলছে। রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়, এক নম্বর। দু নম্বর, বাংলার মুখ্যমন্ত্রী যে বলেছিল আমি এসআইআর করতে দেব না, যে পার্টি বলেছিল রক্ত গঙ্গা বই দেব, তারা এখন এসআইআর যাতে ঠিক মতন হয়, যাতে তাদের দলের লোকের নাম নথিভুক্ত হয়, যাতে বিরোধী লোকরা জায়গা না পায় এবং পেলেও তৃণমূলের মাধ্যমে পায়, এর মধ্যে কিন্তু ভোট চলছে। কিরকম? এসআইআর করতে কেউ এলে আমাদেরকে ভোট দিবি তো, তাহলে এসআইআর করে দেবো। কে বলছে? তৃণমূল। দায়িত্ব নিয়ে বলছি সব বিএলএ সব জায়গায় আমাদের তো নেই, তাদেরকে তো আসতে দেওয়া হয় না। আসতে গেলে পুলিশদের ধমকি দেওয়া হচ্ছে। আর যারা আসছে সাহায্য নিতে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এসআইআর এর নাম ঢোকাবো, ভোট দিবি তো। তাদের কাছে ঘুষ নেওয়া হচ্ছে, কোথাও 100 কোথাও 500 এসআইআর এর নাম ঢোকানোর জন্য। কে করছে? তৃণমূল। নতুন ব্যবসা ফেলে দিয়েছে এসআইআর এর নামে। এসআইআর এর নামে বাংলায় নতুন ব্যবসা ফেলে দিয়েছে তৃণমূলের লোকেরা। বুথে বুথে এসআইআর করার প্রক্রিয়ায় নোট খাওয়া চলছে, নোট। আর ভোটার তোদেরকে করবো আমরা যদি তোরা ভোট দিস, সেই প্রতিশ্রুতি দিতে হচ্ছে তাদেরকে, সে ভোটারদেরকে। অর্থাৎ দিদির দল এসআইআর এর নামে ভোট করতে নেমে গেছে। কিন্তু তাই দিদি যা বলছে এগুলো খালি মুখের ঢপবাজি, শুধুমাত্র ঢপবাজি এগুলো। মানুষকে দেখা যায় দেখো আমি তো প্রতিবাদ করলাম, না শুনলে কি করব? তুমি বলেছিলে এসআইআর করতে দেবো না, তুমি কোর্টে যেতে পারতে, তা তো যাওনি। আমি এসআইআর করতে দেবো না, রাজ্য এসআইআর করতে দেবে না, এই স্বল্প সময়ে এসআইআর হবে না, সময় তো আগেই বলে দিয়েছিল। তুমি কোর্টে যাওনি কেন? তোমার কর্মচারীদের বলতেই পারতে যে আমি কোনো কর্মচারীকে এসআইআর যেতে দেবো না। তোমার সরকারের ডিএম এসডিও তারা তো এসআইআর নিয়ে তৃণমূলকে সহযোগিতা করছে সর্বত্র। মমতা ব্যানার্জি যেটা করছে লোক দেখ, এটা একটা নাটক। আমি আগেও বলছি, আজও বলছি, মোদি স্যার আর দিদি ম্যাডামের নাটক চলছে বাংলায়। আর এই এসআইআর এর আবহে বাজারে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা হচ্ছে না, মানুষের রোজগার নেই তা নিয়ে আলোচনা হচ্ছে না, ঘরে ঘরে রান্নাঘরে আগুন লেগে গেছে, যান বাজারে যান কিনতে যান কিছু, তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, চাকরি নিয়ে আলোচনা হচ্ছে না। এসআইআর এসআইআর এসআইআর, সারা বাংলার মানুষ তাতেই আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে। সেই আতঙ্ক দূর করার দায়িত্ব কার? রাজ্যের এবং নির্বাচন কমিশনের। বাংলাদেশি কে না, এই নিয়ে লড়াই চলছে। পেটের টানে ওপার থেকে মানুষ আসে এখানটায়, হিন্দু আসে মুসলমানও আসে, এটা সবাই জানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এপারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল। ভুলে যাবেন না বাংলার মানুষ। পার্লামেন্টে বিজেপিকে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি, তাদের দলের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তাদেরকে শিখিয়েছিল বিজেপি দলকে যে গোটা বর্ডার দিয়ে হু হু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে। মমতার জ্ঞান নিয়ে বিজেপি পার্টি তৎপর হয়েছিল। আজ দিদি নৌটঙ্কি করছে, নাটক করছে। টিভি খুললেই বাংলাদেশি, টিভি খুললেই এসআইআর, টিভি খুললে লোক ছেড়ে পালাচ্ছে।
আরে অভাবে কেউ এসছে? কেন্দ্রের উচিত কি, যদি আসতেই হয়, কাউকে রাখতেই হয়, ওয়ার্ক পারমিট দাও, কাজ করে চলে যাবে। রাজ্যের উচিত কি, কেন্দ্রের সঙ্গে কথা বলো যে আমার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাদেরকে বৈধতা দাও আর না দাও, কাজ করার অধিকার দাও, ওয়ার্ক পারমিট দাও, কাজ করার সুবিধা দিয়ে দাও। অনেকে বাংলাদেশের লোককে পছন্দ করে, সস্তায় কাজ করে তাই। যেমন আমার রাজ্যের যারা শ্রমিক, তাদেরকে বাইরের রাজ্যে খাতির করে, সস্তায় কাজ করে তাই। এখানে ইকোনমি কাজ করছে, লাভ না লোকসান সেইটা কাজ করছে। আমি নিজে গিয়ে দেখেছি, পানিপথ আমি গেছিলাম, এখানকার হাজার হাজার শ্রমিক আছে, তাদের উপর যেন অত্যাচার না হয় সেটা ঠেকাতে আমি গেছিলাম, আমি জানি। সেখানকার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম আমি, কারখানার মালিকদের সঙ্গে। তারা বলছে দাদা আমরা তো সাহায্য করব, কারণ এত সস্তায় লেবার কোথায় পাবো। সেখানেও বাংলাদেশি আছে, সেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী আছে। যা সত্য তাকে সত্য মেনে কেন্দ্র রাজ্য উভয়কেই ব্যবস্থা নিতে হবে। ভোট এলো আর ডঙ্কা বাজতে আরম্ভ করলো এনআরসি, আরে ওপার থেকে হিন্দুকেও আসতে হবে বিপদে পড়লে। কেউ রোজগার করতে আসে, কেউ বিপদে পড়ে আসে। এই তো মতুয়ারা, লক্ষ লক্ষ মতুয়া, তাতে কোনো ব্যবস্থা হয়নি কেন? তারা তো হিন্দু। কথা, হিন্দু মুসলমান কারোর রেহাই নাই। জানবেন বাংলার মানুষ, আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে পারিনি হয়তো, কিন্তু আমরা আপনাদের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই। সেই সুযোগটা যখন পেয়েছি, আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের স্বার্থে আওয়াজ তুলেছি। আমরা আপনাদের সঙ্গে কখনো বিভেদের রাজনীতি করে নির্বাচন করিনি, পার্টি করিনি, করবও না।